চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোডব্লকস আপনি ইনস্টল করবেন। কোডব্লকস হচ্ছে এমন একটি কম্পাইলার যার মাধ্যমে আপনি সি প্রোগ্রামিং অথবা C++ প্রোগ্রামিং করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং কোডব্লকসের অফিসিয়াল ওয়েবসাইটটি যাবেন। সেটি হচ্ছে codeblocks.org। দেখতে পাচ্ছেন আমরা কোডব্লকসের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। তো প্রথমে যে লিঙ্কটা আসবে কোডব্লকস ডাউনলোড লেখার পরে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। সেই লিঙ্কে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখবেন ডাউনলোড অপশন আছে। এতে আপনার ডাউনলোড পেজ, এখান থেকে আপনারা বাইনারি যেই রিলিজটি আছে সেটা ডাউনলোড করবেন। তারপরে আপনারা ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করব। সেখান থেকে সরাসরি আমাদের কোডব্লকসের যেই পেজে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাইনারি রিলিজ আছে। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ এর জন্য আলাদা, লিনাক্স এর জন্য আলাদা এবং ম্যাক এর জন্য আলাদা। আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেই অপারেটিং সিস্টেমের জন্য আপনি আপনার ফাইলটি ডাউনলোড করবেন। তো আমরা উইন্ডোজ ইউজ করি, তো উইন্ডোজ এর জন্য ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন যেটি বর্তমানে 20.03 ভার্সন চলছে। তো minGW সেটআপ যেটি আছে সেটি ডাউনলোড করব। যদি শুধু সেটআপ আমরা ডাউনলোড করি setup.exe, তাহলে আমাদেরকে আলাদাভাবে minGW সেটআপ দিতে হবে। তো সেটি না করে আমরা minGW সহ যে বাইনারি রিলিজ ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড করব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পাশাপাশি দুইটি লিঙ্ক আছে, যে কোনো একটি লিঙ্কে বা ওয়েবসাইটে আমরা যাব, যেখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা একটি প্রথম লিঙ্কে ক্লিক করেছি এবং অটোমেটিক্যালি ডাউনলোডটি স্টার্ট হয়ে গেছে। ফাইলটি আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, এর জন্য আমরা ব্যাক করে নিলাম। তো এই যে দেখছেন আমাদের minGW সেটআপ 20.03 ভার্সনটি ডাউনলোড করা। এখন যে কোনো সাধারণ অ্যাপ্লিকেশনের মতো এটিকেও আমরা স্টার্ট করব। প্রথমে ডাবল ক্লিক করলে একটি অপশন আসবে, সেখানে আমরা ইয়েসে ক্লিক করব। ব্যাস, আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করব। ওয়েলকাম টু নেক্সটে ক্লিক করব। আবারও নিচে স্ক্রল ডাউন করব। কিছুই না, এটি জাস্ট একটা ফর্মুলা বা একটি ফর্মালিটি। এখানে দেখবো সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে কি, যদি দেওয়া না থাকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে আবারও নেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের ইনস্টলেশনের পাথ, অর্থাৎ আমরা কোথায় ইনস্টল করতে যাচ্ছি, কোন ড্রাইভে। তো সাধারণত সমস্ত ইনস্টল গুলা সি ড্রাইভে হয়। তো আপনি যদি সি ড্রাইভে না করতে চান, তো অন্য কোনো ফোল্ডার, ব্রাউজ অপশনে যে অন্য কোনো ফোল্ডার চয়েস করতে পারেন। তো ইনস্টলে আমরা ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং অলরেডি এর যে শর্টকাট আইকন সেটি আমাদের ডেস্কটপে ভাসমান হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওর জন্য। এই হচ্ছে কোডব্লকস আমি এখন রান করতে চাচ্ছি কিনা। তো অবশ্যই আমরা এসে ক্লিক করব। এসে ক্লিক করার মাধ্যমে আমাদের কোডব্লকস অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে কোডব্লকসের আউটলুক। সাধারণত কোডব্লকস এমন ভাবে হবে, আউটলুক দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে সমস্ত অপশনগুলো, যেখান থেকে আপনারা কোড রান করতে পারবেন, বিল্ড করতে পারবেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন বা নতুন প্রজেক্ট ওপেন করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার কোডব্লকসটি ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ।